আমাদের ভারতে হৃদরোগের রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আপনারা শুনে অবাক হবেন যে সবথেকে বেশি হার্টের পেশেন্ট পাওয়া যায় ভারতের কেরালা রাজ্যে। কেরালাতে প্রায় 20% মানুষ হৃদরোগে ভুক্তভোগী। আমরা জানি যে কেরালাতে লিটারেসি হার অর্থাৎ সাক্ষরতার হার অনেক বেশি, তারপরেও এখানে এত হৃদরোগের রোগীর সংখ্যা পাওয়া যায় কেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে যারা স্মোকিং করে, আনহেলদি ফুডস অর্থাৎ অস্বাস্থ্যকর খাবার খায়, জেনেটিক অর্থাৎ বংশগত কারণে হাই বিপি, হাই ব্লাড সুগার আর কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দায়ী থাকে, অর্থাৎ পরিবেশ দূষণ দায়ী থাকে। আমরা যদি কেরালের খাবার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে তারা কিন্তু শাকসবজি খুব কম খায়। তার সাথে সাথে ইডলি, ধোসা, সাম্বার, রোস্টেড খাবার, প্রসেসড খাবার ইত্যাদি খাবারগুলো বেশি খায়। তবে কেরালাতে মদ্যপায়ীর সংখ্যা অনেক কম এবং ধূমপায়ীর সংখ্যাও তুলনামূলক অন্যান্য রাজ্যের থেকে অনেক কম। তারপরে এত হৃদরোগের রোগী। এছাড়া সেখানে হাই বিপি, ব্লাড সুগার, ক্যান্সার পেশেন্টের সংখ্যাও অনেক বেশি। হ্যাঁ, তবে স্মোকিং অবশ্যই হার্টকে এফেক্ট করে। স্মোকিং আমাদের আর্টারিতে প্লেক বা ক্লটিং তৈরি করে দেয়। যদি আমরা সূক্ষ্মভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে হার্ট কেন শরীরে যে কোনো বা শরীরে বেশিরভাগ রোগের উৎপত্তির কারণ হলো খাবার। আনহেলদি ফুডস আমাদেরকে ধুকে ধুকে শেষ করে দিচ্ছে, অথচ আমরা বুঝতে পারছি না। হাই বিপি, ইনসুলিন রেজিস্ট্যান্স, টাইপ 2 ডায়াবেটিস এগুলোর পেছনে সব থেকে দায়ী হলো অস্বাস্থ্যকর খাবার। আর এই খাবারের লিস্ট দিয়ে কখনো শেষ করা যাবে না, কারণ বর্তমানে 100%-এর মধ্যে 80% খাবারই হলো অস্বাস্থ্যকর। শরীরের প্রতিটি অর্গানকে সুস্থ রাখতে অর্থাৎ শরীরকে সুস্থ রাখতে সাদা চালের ভাত পরিমিত খান, ডেলি শাকসবজি স্যালাড খাদ্য তালিকায় রাখুন, রেড মিট পরিমিত খান, দেশি মুরগির মাংস খান, ফ্রেশ মাছ খান, ডিম খান, বিভিন্ন ধরনের ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। তাহলে দেখবেন আপনি বহু রোগ থেকে মুক্ত। তারপর যদি রোগ অ্যাটাক করে তাহলে একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথের শরণাপন্ন হবেন। আশা করছি তিনি আপনাকে সঠিক পরামর্শ ও চিকিৎসা দেবেন।